হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে প্রিয়তমা সিনেমাটাকে নিয়ে। আজকে প্রিয়তমা সিনেমাটার 2 বছর কমপ্লিট হলো এবং একটা ঐতিহাসিক ছবি আমি মনে করি। বেশ কিছু পার্সপেক্টিভ থেকে দেখলে এই ছবিটি প্রচুর কিছু বদলে দিয়েছে। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিস যে একটা হিউজ সংখ্যক হতে পারে, মানে একটা ভয়ানক সংখ্যক হতে পারে, সেটা প্রমাণ করেছে। আউটসাইড অফ বাংলাদেশ প্রবাসীরা বাংলা ছবিকে হামলে পড়ে ভালো করে প্রেজেন্ট করতে পারলে হামলে পড়ে দেখবে, তার প্রমাণ এই ছবিটি করে। প্রথম 3 নম্বর, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্য মেগাস্টারের 2.0 ভার্সন এবং তার প্রিয়তমা পরবর্তীকালীন যে ছবিগুলো উনি এতদিন পর্যন্ত করলেন, এই যে একটা অন্যরকম মেগাস্টারকে আমরা দেখতে পেলাম, সেটার সূচনাটা হয়েছে কিন্তু এই ছবিটার মাধ্যমে। যেটা মেগাস্টারের আমি মনে করি 2.0 ভার্সনের যে টাইম লাইনটা, সেটার কিন্তু শুরুয়াত হয় এই ছবির মাধ্যমে। এবং একটা আমি মনে করি এই ছবিটা যে এত রেকর্ড ব্রেক করেছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জগতে, যেটা ভুলবার না এবং সারা জীবন স্মরণে থেকে যাবে। হ্যাঁ, এম মাহিম ভাই আমার একজন খুব পরিচিত ভাই। তিনি একটি সুন্দর একটি পোস্ট লিখেছেন এবং যে পোস্টটা আমার মনে হলো পড়া উচিত, বিকজ তার তো এই পোস্টটা থেকে যাবে সারা জীবন। আমার ভিডিওর মাধ্যমেও এই পোস্টটি তোমাদের কাছে থেকে যাবে। প্রিয়তমা সিনেমাটির ইতিহাস, মানে কি রেকর্ড করেছিল, সেই পুরো রেকর্ড লিস্টটা এত সুন্দরভাবে পরপর লিখে দিয়েছে এম মাহিম ভাই, যে বলবার কথা না। আমি সাইডে তোমাদের স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি। প্রথম যে রেকর্ডটা 42 crore গ্রস কালেকশন, প্রথম কোনো বাংলাদেশ ফিল্ম কোভিডের পরে যার কালেকশন এই ছিল। আচ্ছা, ইউটিউব গ্লোবাল ট্রেন্ডিংয়ে প্রিয়তমার গান 35 নম্বরে অবস্থান দখল করেছিল। আমার মনে আছে, এগুলো নিয়ে আমরা ভিডিও করেছি একটার পর একটা। কম সময়ে প্রিয়তমার গান 100 মিলিয়ন। আমার এখনও মনে আছে সেই প্রথম যে গানটা ও প্রিয়তমা, এই গানটা উড়ে গেল, দিয়ে নতুন একটা চ্যানেল থেকে এলো। তো এটা কিন্তু প্রথম প্রিয়তমার এমন একটা, এই যে ও প্রিয়তমা গানটি একটা গান ছিল যে গানটা সবথেকে কম সময়ের মধ্যে ওই সময়ে 100 মিলিয়ন, ভাবো একবার, হ্যাঁ, 100 মিলিয়ন ভিউজ জেনারেট করেছিল। আচ্ছা, তারপরে বাংলা চলচ্চিত্রের সবচাইতে প্রশংসিত সিনেমার পোস্টার প্রিয়তমার, এটা তো মানতেই হবে। যেদিন সন্ধ্যেবেলা ওই বয়স্ক লুকের ছবিটা এলো, ওটা হিমেল আশরাফ ভাইয়ের একটা লাস্ট চাল ছিল। ওই চালটা পড়লো আর পুরো ছক্কা, পুরো মানে সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে গেল। কলকাতা থেকে শুরু করে যেখানে যেখানে বাঙালি আছে সকলে স্টান্ট হয়ে গিয়েছিল ওই লুকটা দেখে, যে বয়স্ক যে বৃদ্ধ লুকটা, সেটা দেখে যে এটা মেগাস্টার শাকিব খান। ও মাই গড! মাত্র 40 ঘন্টায় 1 কোটি, আর প্রথম 18 দিনেই 5 কোটি প্লাস স্ট্রিমিং দেশের ওটিটির ইতিহাসে এমন হয়নি কখনো। 2023 পর্যন্ত যখন ওটিটিতে ছবিটি এসছিল, তখন 40 ঘন্টায় 1 কোটি আর প্রথম 18 দিনে 5 কোটি প্লাস স্ট্রিমিং হয়েছিল, মানে ওয়াচ টাইম বলার কথা বলছি। এটা সবচেয়ে বেশি ওয়ান ডে ওপেনিং প্রিয়তমার দখলে 2023 পর্যন্তই ছিল। বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে সবচেয়ে বেশি দেশে প্রদর্শিত হওয়া সিনেমা প্রিয়তমাই ছিল 2023 পর্যন্ত। এখন সেগুলো বেড়ে গেছে, অন্য সেগুলো মেগাস্টারের ছবি সব। যাই হোক, আমেরিকায় টানা 6ষ্ঠ সপ্তাহ বাংলাদেশি সিনেমা চলেছে। প্রিয়তমা 6th উইক পর্যন্ত চলেছিল। প্রিয়তমা মুক্তির আগেই শতাধিক হল সর্বোচ্চ রেকর্ড পরিমাণ টেবিল কালেকশন করেছিল। ঢাকার মধুমিতা, যশোর, মণিহার রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছিল। 2023-এর পর মধুমিতায় সর্বকালের সেরা টিকিট বিক্রি প্রিয়তমা সিনেমারই ছিল। ভাবো, দর্শকের চাপ সামাল দিতে না পেরে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ হলিউডের সিনেমার নামিয়ে প্রিয়তমার দ্বিগুণ শো বাড়িয়েছিল এবং বগুড়া মধুবন সিনেপ্লেক্সে শো রাতে 12টা থেকে রাত 3টে পর্যন্ত চালানো হয়েছে। অভূতপূর্ব সব রেকর্ড। অন্তরা সিনেমা হল নালিতাবাড়ি, আচ্ছা, অন্তরা সিনেমা হল নালিতাবাড়ি, এই ঈদেও সিনেমা হলটি বন্ধ ছিল। প্রিয়তমার ব্যবসা দেখে ঈদের 5 দিন পর প্রিয়তমা সিনেমা দিয়েই হল খুলেছিল। ভাবো, সেই ঈদে মানে যেবার প্রিয়তমা রিলিজ করলো সেবার এই হলটি বন্ধ ছিল। প্রিয়তমা সাকসেস দেখে লোভে পড়ে আবার সেই প্রিয়তমা দিয়েই হলটাকে অন করেছিল, সে মানে ওপেন করেছিল। সিনেমার প্রতিটি গান ফেসবুকে, ইউটিউবে ট্রেন্ডিংয়ে ছিল, তো আমরা নিজেরাই দেখেছি, প্রচুর খবর করেছি। সবচেয়ে বেশি ডিজিটাল রাইটস প্রিয়তমার 2023 পর্যন্ত।
উত্তর আমেরিকায় তৃতীয় আয়কারী বাংলাদেশি চলচ্চিত্র প্রিয়তমা। মধুমিতা সিনেমা হলে ৩৫ বছরের রেকর্ড ভেঙেছিল এই ছবি। তাই এবার বলো, এই যে গতকালকে একটা খবর করলাম হিমেল আশরাফজির সঙ্গে আবারও মেগাস্টার ফিরবেন, এবং তিনি বলছেন যে আমি অ্যাকশন, এই যে একটা ট্রেন্ড চলছে সেটা যখন একটু ফিকে হবে আমি তখন ফিরবো, আমার ফ্যামিলি ড্রামা, ইমোশন, যে গল্পে প্রেম থাকবে, সব থাকবে, সেরকম একটা গল্প নিয়ে। এই লোকটার মতো বিশ্বাস করতেই হবে, বিকজ এই লোকটাই কিন্তু যে যেটাই বলো, প্রিয়তমা কিরাম ছিল, কিরাম তৈরি হয়েছে, তাড়াহুড়ো করে হয়েছে, তার ফলে কী হয়েছে, এসব দেখে লাভ নেই। লোকে দেখে রেজাল্ট। প্রিয়তমা একটা বিশাল বড় মেগাস্টারের এন্টায়ার লাইফের মোড়টাকে ঘুরিয়ে দিয়েছিল, এবং যার ফলে তারপর থেকে একটার পর একটা ভয়ঙ্কর লেভেলের কাজ করতে শুরু করেছিলেন মেগাস্টার। এবং সেই বৃদ্ধ লুক, উফ, ও মাই গড, কি ছিল! সিনেমাটাই তো দুর্দান্ত সিনেমা ছিল। হ্যাঁ, সিনেমার মেকিংয়ের দিক থেকে যদি আমি ভাবতে চাই, তাহলে হ্যাঁ, সব সিনেমায় কিছু না কিছু গাফিলতি থাকে, সেই সিনেমাতেও ছিল। কিন্তু সমস্ত কিছু যদি সরিয়ে রাখি, শুধু পজিটিভ দিকটা নিয়ে আলোচনা করি, তাহলে প্রিয়তমার দেখা যাবে পজিটিভ দিকটা এত বড়। আমি ঠিক বললাম তো? যাই হোক, আজকের দিনে এই সিনেমাটা মানে 2 বছর হলো, তো অনেক অনেক কনগ্র্যাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম অফ প্রিয়তমা এবং আমাদের মেগাস্টারকে। সাকসেসফুলভাবে এত দিন ধরে সাকসেসফুলি মানুষ মনে রেখেছে, সবাই পোস্ট করছে। একটা এমন সিনেমা কত বড় ইম্প্যাক্ট ফেলেছিল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে, সব বড় বড় সেলিব্রিটিরা পোস্ট করেছিল, আমার পুরো পরিষ্কার মনে আছে। যাই হোক, আমরা খুব মন থেকে ওয়েট করে আছি হিমেল আশরাফজি এবং মেগাস্টার খুব শিগগিরই ফিরুক নতুন গল্প নিয়ে, আরও একটা প্রিয়তমা হোক, অন্য রূপে, অন্যভাবে, অন্য গল্পে। আমি এখানে প্রিয়তমা বলতে বোঝাতে চাইছি এই সাকসেসটা আবারও আসুক, প্রিয়তমার মতো আসুক, বা তার চেয়ে বেশি করে আসুক। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিওটা নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজগুলো মাফ করো, আমার যা মানে পেটে থাকে তাই মুখে বলি, স্ট্রেট ফরওয়ার্ড। চলো, এখনকার জন্য চললাম, বাই।